ঘাটালে চায়ের দোকানে বিক্রি হচ্ছে মদ। মহিলারা একজোট হয়ে ধরিয়ে দিলেন পুলিশকে। নমস্কার, কুমারেশ চানকের রিপোর্টে আমি রবীন্দ্র কর্মকার। সামনে বিডি অফিস, আইন প্রশাসন কোনো একটা মানে টেবলাইন এই দীর্ঘদিন ধরে মদরা বিক্রি হচ্ছে। মদ বিক্রি করে সে মানে একদম বিল্ডিং করে দিচ্ছে, কিন্তু আর আমাদের পাবলিক ছেলেরা, পাশাপাশি ছেলেরা খেয়ে দিয়ে অল্প বয়সে এই একটা ছেলে এমন মদ খেয়ে আসে জঙ্গল সাথে আজকে মৃত্যুর শয্যায় আছে। ঘাটালে চায়ের দোকানে, খাবারের দোকানে অবাধে বিক্রি হচ্ছে মদ। সেই অবৈধ মদের কারবার বন্ধের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভ দেখান তারা। দীর্ঘদিন ধরে ঘাটালের বড়দা চৌকান, রানীর বাজার ও নির্মল বাজার এলাকায় একাধিক চায়ের দোকান ও খাবারের দোকানে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ তুলে পুলিশের সহযোগিতায় সংগঠিতভাবে আন্দোলনে নামেন ওই সমস্ত মহিলারা। ঘরে অশান্তি হচ্ছে, আমরা এসেছি, ঘরে রান্না ভাত খেতে দেয়নি আমাদেরকে, না বললে মানে তাহলে মারবো, তোদেরকে ধরবো, পালা এখান থেকে, দূর হয়ে যায়, বটিলে মারবো মদ খেয়ে। ওই মহিলাদের অভিযোগ, এই সব এলাকায় অবাধে অবৈধভাবে মদ বিক্রির কারণে বহু পরিবারে নিত্যদিন অশান্তি, মারধর লেগেই রয়েছে। পরিবারের উপার্জনকারী পুরুষরা অনেকেই দিনের পর দিন মদের নেশায় আসক্ত হয়ে পড়ছেন। ফলে সংসারের অধিকাংশ উপার্জন মদ কেনার পেছনেই খরচ হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে পরিবারের আর্থিক অবস্থা, সন্তানদের পড়াশোনা এবং পরিবারের পারিবারিক পরিবেশের উপর। এমনকি মহিলাদের মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ তাদের। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে এলাকার মহিলারা একজোট হয়ে পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধরিয়ে দেন মদ কারবারিদের। মহিলারা বলেন, চায়ের দোকান, খাবারের দোকান বা অন্য কোনো আড়ালে যাতে অবৈধভাবে মদ বিক্রি না হয় সে বিষয়ে প্রশাসনকে নিয়মিত নজরদারি চালাতে হবে। পাশাপাশি অবৈধ মদের কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। একটা বাচ্চা এই পরশু দিনে রাস্তাতে অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল এত মদের মানে ভিড়ে ছেলেরা মোটরসাইকেল দাঁড় করিয়ে মদ খাচ্ছে, বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে মদ আমাদের নির্মল বাজারটা প্রচুর মদের পুরো ভাটিখানা হয়ে গেল। এখানে অনেক দোকানি হয়, গ্রামের ভিতরে হয়, মাঠে হয়, চারদিক হয়। আমরা মানে আজকে নয়, আমরা অনেক দিন থেকে দীর্ঘদিন ধরে গেছি, স্যার দিকেও ডাকছি, স্যাররা বলছে আমরা তোমরা মদ করতে পারছো না। তার আগে তারা সাবধান হয়ে যাচ্ছে, আমরা মোটে পাচ্ছি। আজকে আমরা চাই যে মদ শুদ্ধ ধরিয়ে দিয়েছে স্যার দিকে, এবার স্যাররা যেটা করবে সেটা তাদের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা যতটা করার আমরা করেছি, এবার স্যারদের উপরে ছেড়ে দিচ্ছি। মারপিট হচ্ছে, ঘরে অশান্তি হয়, ভাই লেগে যাচ্ছে, কেউ বিষ খাই নিচ্ছে, বিষ খাওয়ার তেলে বিষ খাচ্ছে, কেউ ভাই ঝোড়ালে বিষ খাচ্ছে, মদের সঙ্গে বিষ খাচ্ছে। আমরা অত কথা চাই না, আমরা মারকে মারলেও মদ দেবো যেমন উঠে যাই, মদ না বিক্রি হয়। হ্যাঁ, মদ বিক্রি করবো, মদ বিক্রি করলে আমরা ভাঙবো। হ্যাঁ, প্রত্যেকটা দোকানে রয়েছে এখানে। ওদেরকে বলে দিয়ে গেছি, আমরা বাজার গেছি, ওদেরকে বলে গেছি, আমরা ওদেরকে বলে গেছি যে তোমরা মদ বিক্রি করছে বিডি অফিস সামনে, এখানেতে পুলিশ প্রশাসন কেউ।